হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং খুবই নলেজেবল, কারণ আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা আমাদের মোবাইলের কাস্টম ফন্টকে চেঞ্জ করতে পারি। যদিও এটা আমরা রিয়েলমি অপ্পো ফোনগুলোতে থিম স্টোর থেকে বিভিন্ন ফন্ট এখান থেকে চেঞ্জ করে নিতে পারি, তবে আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনি আপনার পছন্দের বাংলা অথবা ইংরেজি যে কোনো কাস্টম ফন্ট আপনি চেঞ্জ করতে পারবেন। তো চলুন দেখে নেই কিভাবে আমরা আমাদের ফোনের কাস্টম ফন্ট চেঞ্জ করতে পারি। তো সর্বপ্রথম আমরা এখান থেকে প্লে স্টোর ওপেন করব। প্লে স্টোর ওপেন করার পর আমরা এখানে লিখব জেট ফন্ট 3। ওকে, তো এই অ্যাপ্লিকেশনটি আমরা ইনস্টল করে নেব। এদিকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল কমপ্লিট হয়ে যাক, অন্যদিকে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব। গুগলে ট্যাপ করে আমরা এখানে সার্চ করব লিপিঘর.com। জাস্ট লিপিঘর লিখলেই ফার্স্টে ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এই ওয়েবসাইটটির মধ্যে আসতে হবে, স্ক্রল করে নিচে চলে আসবেন, এখানে পাবেন ফ্রি ফন্ট, এখানে চলে আসবেন। এবার আমরা আরো একটু স্ক্রল করে নিচে চলে আসবো, তাহলে অসংখ্য স্টাইলিশ বাংলা ফন্ট এখানে দেখতে পারবো, যেগুলো এখান থেকে একদম ফ্রিতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে আমার পছন্দ মতো একটা ফন্ট ডাউনলোড করব। আর নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো পেজ রয়েছে, এখানে চলে আসলে আরো সুন্দর সুন্দর ফন্ট এখানে দেখতে পারবেন। আচ্ছা, আমি এই ফন্টটি ইনস্টল করব। তো ফার্স্টে আমরা এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দিচ্ছি। নেক্সট স্ক্রল করে নিচে চলে আসবো, এখানে আবারও ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে, এখানে টিক মার্ক করে আবারও ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। তারপর ডাউনলোডের পারমিশন যাবে, অ্যালাউ করে দিবেন। তো আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। প্লে স্টোর থেকে আমাদের আরও একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটার নাম হচ্ছে জেডার সিভার। আই হোপ এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে আছে, যদি না থাকে ইনস্টল করে নেবেন। ZARC এতটুকু লিখলেই চলে আসবে এই অ্যাপ্লিকেশনটি। তো এবার আমি এখান থেকে ফার্স্টে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করব। আপনি চাইলে কিন্তু আপনার ফাইল ম্যানেজার দিয়েও কাজটি করতে পারবেন, যদি আপনার ফাইল ম্যানেজার এই কাজটি করা যায়। তো আমি ফাইল ম্যানেজার ওপেন করে নিচ্ছি। ফোন মেমোরি আমি এখান থেকে শর্টকাটের মধ্যে ডেট করে দেই, তাহলে ডাউনলোড ফোল্ডারটি সবার উপরে চলে আসবে, এই যে ফাইলটি। তারপর আমরা এখানে একবার ক্লিক করে এই যে দেখতে পারবেন এক্সট্রাক্ট, এখানে ক্লিক করলেই আমাদের এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। দেখেন এই যে এভাবে পারমিশন দিতে হবে। তো দেখতে পাচ্ছেন সাকসেসফুলি এটা আনজিপ হয়ে গেছে, এক্সট্রাক্ট হয়ে গেছে, এই যে নতুন একটা ফোল্ডার চলে আসছে। এখন আপনারা চাইলে এই জিপ ফাইলটিকে ডিলিট করতে পারেন, কিংবা আপনার ফাইল ম্যানেজারে যদি এই কাজটি করা না যায়, তাহলে আপনারা কি করবেন, এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। সেম প্রসেসে ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করবেন। এখানে হয়তো ফাইলটা একদম নিচে চলে গেছে, এই যে এটার উপর একবার ক্লিক করবেন, এক্সট্রাক্ট হেয়ার অপশনে ক্লিক করে দিবেন। তো দেখতে পারবেন একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে, এই যে ফোল্ডারটা। ঠিক আছে, তো যাই হোক, আমি আবার কাজের সুবিধার্থে এতগুলো ফোল্ডার না রেখে ডিলিট করে দিচ্ছি, আর জাস্ট এই ফোল্ডারটা রাখবো। আর এটাকে অবশ্যই আমি মুভ করে জাস্ট ফোন মেমোরিতে এভাবে পেস্ট করে দেবো, যাতে এটা আলাদা একটা ফোল্ডার হয়ে থাকে। ঠিক আছে, আর ফোল্ডারটির নাম আপনারা দিতে পারেন। এতটুকু কাজ হয়ে গেলে আমরা এবার চলে আসবো সেটিংসে। সেটিংসটা ওপেন করার পর আমরা একটু স্ক্রল করে নিচে চলে আসবো। আপনাদের ফোনের সেটিংস আলাদা হতে পারে, তবে উপরে কিন্তু আপনারা একটা সার্চ বার অপশন পাবেন। তো আপনার সেটিংসটা যদি আমার ফোনের মতো না হয়, তাহলে অবশ্যই আপনাকে এই যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন এটা সার্চ করতে হবে। তো দেখুন আমি এখানে লিখছি, এই যে এতটুকু লেখার সঙ্গে সঙ্গে কিন্তু এই সেটিংসটা নিচে চলে আসবে। তো এটার উপর ক্লিক করে দেবো, কিংবা আপনার সেটিংসটা যদি আমার মতো হয় দেখুন, তাহলে আপনারা চলে যাবেন এডিশনাল সেটিংসে, এখানেই পেয়ে যাবেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন, এখানে চলে আসবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন ইংলিশ অ্যান্ড বাংলা। তো আমরা কি করব, এখানে চেপে ধরে এভাবে ড্র্যাগ করে আমাদের বাংলাটাকে উপরে নিয়ে যাব, তারপর নিচে চেঞ্জ টু বাংলা এখানে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনের ভাষা কিন্তু এখন বাংলা হয়ে গেছে। তো এবার আমরা এখান থেকে, আচ্ছা তার আগে বলে নেই, যদি আপনাদের এখানে বাংলাটা না থাকে, মানে দুইটা ভাষা যদি এখানে না থাকে, শুধু ইংলিশটা থাকে, তাহলে ভাষা যোগ করুন, এখানে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে বাংলা ভাষাটা নিতে পারবেন। ঠিক আছে, এবার আমরা এখান থেকে অঞ্চল বা রিজিয়ন এখানে চলে আসব। এখানে আসার পর আমাদের খুঁজে বের করতে হবে মায়ানমার, এই যে এটা সিলেক্ট করে দিলে নিচে আরও দুইটা অপশন চলে আসবে, দেখতেই পাচ্ছেন। তো এবার আমরা এখান থেকে এভাবে ব্যাক চলে আসব। ব্যাক আসার পর আমরা যে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেছিলাম প্রথমে, সেটা ওপেন করব। ওপেন করার পর এরকম চলে আসবে, টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো পড়ে নিতে পারেন, তারপর এগ্রিতে ক্লিক করতে হবে। এখান থেকে এরকম আসলে ওকে করে দিবেন। নেক্সট আমরা এখান থেকে লোকালে চলে আসবো, প্লাসের এখানে ক্লিক করব, অ্যাড ফোল্ডার অথবা অ্যাড ফাইল যে কোনো একটা করতে পারেন। তো আমি এখান থেকে অ্যাড ফাইলে ক্লিক করে দিচ্ছি, তাহলে এরকম চলে আসবে। তো আমি এখান থেকে 3 লাইনে ক্লিক করে ফোন মেমোরিতে চলে যাব, তারপর এখানে আমরা ফোল্ডারটা খুঁজে বের করব, এই যে এটা ওপেন করে নিলাম। তারপর ইউনিকোডের মধ্যে চলে যাব, এখান থেকে আমি এখানে দুইটা ফন্ট দেখতে পাচ্ছি, যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমাদের ফন্টটি চলে আসলো। আচ্ছা, এটা ইটালিক মনে হচ্ছে, আমরা এটা না নিয়ে অন্যটা নিই, এটা নেই, এটা সোজা আছে। তো এই ফন্টটার উপর ক্লিক করব, তারপর আমরা এখান থেকে কিছু একটা লিখে বাংলা লিখে টেস্ট করে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটা কিন্তু চলে আসছে। এবার আমরা অ্যাপ্লাই অপশনে ক্লিক করব, তারপর এখান থেকে মাঝখানে অপশনটিতে ক্লিক করব। তো এবার আমরা এখান থেকে আবারও চলে আসবো সেটিংসে, এখান থেকে এটাকে অ্যানাবল করে দেব। এই যে দেখুন
এটা এনাবল করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তবে এটা কিন্তু আগের ফন্ট, মানে এটা আগে আমি চেঞ্জ করে রেখেছিলাম। এবার আমরা আবারও চলে আসবো এই অ্যাপ্লিকেশনে। এখান থেকে আবারও আমরা অ্যাপ্লাই অপশনে ক্লিক করব, মাঝখানে অপশনে ক্লিক করে দেবো। তারপর আমরা এখান থেকে ইনস্টল অপশনে ক্লিক করব, তারপর এই অপশনে ক্লিক করব ইনস্টল জি ফাইল। এখানে আরও একটা অ্যাপ্লিকেশন আপনাকে সাজেস্ট করা হবে, সেটাকে ইনস্টল করে নিতে হবে। তো আমি এখান থেকে এটাকে ইনস্টল করে নিচ্ছি। তো আমাদের এই ফাইলটাও ইনস্টল হয়ে গেছে। ওপেন অপশনে ক্লিক করে দিচ্ছি, তারপর ঠিক আছে, অনুমতিটা দিয়ে দেবো, ব্যাক দেবো। এবার আমরা আবারও এখান থেকে ইনস্টল অপশনে ক্লিক করব, এই যে ইনস্টল, তারপর সেটিংস, তারপর এখানে পারমিশনটা দিয়ে দেবো, তারপর ইনস্টল। তো এবার আমরা একবার চেক করি যে আমাদের ফন্টটা ঠিকঠাকভাবে চেঞ্জ হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আমাদের ফন্টটা চেঞ্জ হয়নি, আগের ফন্টেই আছে। তো আবারও আমরা জেট ফন্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করব, এখান থেকে আবারও এটাকে ইনস্টল করে নিচ্ছি মাঝখানে অপশনে ক্লিক করে। তো সেটিংসে এসে এটাকে জাস্ট অফ করে অন করে দিবেন। তারপর দেখতে পারবেন আগের ফন্টে চলে যাবে এবং নতুন যে ফন্টটি আপনারা অ্যাড করেছিলেন সেটা এখানে চলে আসবে। এবার আপনি এখানে দেখুন, আমরা যদি ফেসবুকে চলে যাই, এই যে আমাদের এখানে কিন্তু সব কিছুই চেঞ্জ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন গাইজ, আমরা পোস্ট লিখছি কিন্তু আমাদের ফন্টটা একদমই চেঞ্জ। তো আপনারা চাইলে শুধু এভাবে বাংলায় না, স্টাইলিশ ইংলিশ ফন্টও আপনার ফোনে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর কোনো স্টেপ বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, কথা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।